শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে, নতুন গল্প। আমি শম্পা, ওয়ার্ল্ডের শম্পা। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলো বন্ধুরা, আমার গল্প শুরু করি। আমি ইউটিউবে এসেছি। ইউটিউবে কত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যেন বন্ধুরা। আমি লাইভ করি, কত বন্ধুরা খারাপ কথা বলে, আবার ঘুরে এসে তারা ঠিক ভালো কথা বলে, খুব ভালোবাসে। তাহলে কাকে কি বলবো বলো তো, কাকে কি বলবো বলো? আমার কত বন্ধু আছে যারা আমার ভগবানের কাছে প্রার্থনা করে যেন আমার সাকসেস হয়। এমন বন্ধুও আছে যেন আমি সাকসেস পেতে পারি ইউটিউবে, জানো। এইটা আমার কাছে খুবই খুশির একটা জিনিস, জানো বন্ধুরা, খুবই খুশির একটা জিনিস। আর আজকে ছিল কাল ছিল আর কি, গতকাল ছিল, ভিডিও আনতে পারিনি এই চ্যানেলে। তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল। তো জন্মদিন বলতে কি বলো তো বন্ধুরা, আমি যখন বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি সেই 9 মাস মারা গেছেন। 9 মাস মারা গেছেন। তো তারপর আমি এসে দেখেছি আমার জায়েরা আমার হাজব্যান্ডকে পায়েস করে দেয়। রান্নাবান্না তো রোজেরই মাছ ফাছ হয়েই থাকে, তার সাথে একটু পায়েস করে দেয়। আর তারপর আমার বিয়ে হওয়ার পর থেকে যখন আমরা সবাই আলাদা আলাদা সংসার হয়ে গেলাম, তখন আমি করে দিতাম আর কি, পায়েসটা আমি করে দিতাম। আমার জায়ের মেয়ে ধরে দিত, এরকম। আমাকে তো ধরে দিতে নেই, কিংবা আমার ছেলে তারপর বড় হলো যখন, আস্তে আস্তে ছেলেই ধরে দেয়। তো এগুলো কি বন্ধুরা, ছোট ছোট জিনিসের মধ্যে খুশি খুঁজে পাওয়া। খুশি খুঁজে পাওয়া। তো আমি সেটাই করি। গতকাল ছিল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল, তো পায়েস করে দিয়েছিলাম। বন্ধুরা, আমরা মেয়েরা আমাদের জন্মদিনে কেউ পালে না বলো। আমার মা ছোটোবেলা থেকে আমার জন্মদিন করে না, কারণ মেয়েদের জন্মদিন করলে অনেকে বলে মেয়েরা নাকি সুখী হয় না। তো আমার জন্মদিনটা হয় না, কোনোদিনই হয় না। এখন বিয়ের পর থেকে কোনোদিনই হয় না। ছেলে যখন বড় হলো, ছেলে এরকম বলছে, মা আমাদের জন্মদিন করে, তোমার জন্মদিন করে, আমার জন্মদিন করে, তাহলে মায়েরও জন্মদিন করব, মায়ের জন্য কেক নিয়ে আসো, এরকম বলে। পায়েস করতে বলে, আমি করি না। কী বলো তো, সেই নিজেকে করে খেতে হবে, আমি ওসব কিছুই করি না। হয়তো কেক নিয়ে এলো, মিষ্টি নিয়ে এলো, ওই খাওয়া হয়। আমার বাবা যেটা ভালো বুঝে গেছে যে কোনো দিন করতে নেই, তো আমি সেটা করে কি করব বলো। আমার সেটাতে কোনো ইচ্ছা নেই। আর হয় ওই রকমভাবেই হয়। আর বন্ধুরা, তোমরা আমার জীবনের অনেক গল্প তোমাদেরকে শেয়ার করি। আজ আমার খুব একটা আনন্দের দিন, কারণ আমার ছেলেটা বড় হয়ে গেছে, অনেক বুঝতে শিখে গেছে। যখন ছোট ছিল বুঝতে পারতো না, এখন অনেক বুঝতে শিখে গেছে। তোমাদের সাথে আমি একটু বন্ধুরা গল্প করতে চাই। আজকে লাইভে যেমন কী হলো দেখো, একজন বললাম না কেঁদে ফেলেছিলাম। আমার পিছনের কথাগুলো মনে পড়লে না চোখে জল এসে যায় বন্ধুরা, জানো। পিছনের জীবনের কথা, প্রথম জীবনের কথা আমি মনে করতে চাই না একদমই। আর তো লাইভে সেটা বলতে বলতে না কেঁদে ফেলেছিলাম, জানো। সত্যি, কখন কান্না আসে, যখন বুকে অনেক কষ্ট জমা থাকে তখন কান্না আসে। তো আমার হচ্ছে সেইটাই, কেঁদে ফেলেছিলাম। কেন বলো তো, তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করি, জানো। আমার ছেলেটা এমনই দিন গেছে, সবাই কি আমি বলবো, ফ্যামিলির কথা, বাড়ির কথা কি বলবো। লোকে বলে না, ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, সেরকমই আমার জীবনটা। কি আর ওপর দিকে থুতু ফেলবো, সে আমার গায়েই পড়বে। তো আমার ছেলেটা দেখেছে, আমার ছেলে দেখেছে আমাকে মাঝে মাঝে। আমার ছেলে খুব চাপা, একটাতে এসে বলেছে, আমি সেগুলো শুনেছি, আমার বুকটা মা হিসেবে ফেটে গেছে। আর সেই ছেলে কত বড় হয়ে গেছে, আমাকে ছেড়ে 21 দিন বাইরে পড়ে আছে। আমি আমার ছেলেকে ছেড়ে 21 দিন বাইরে আছি, এটা ভাবাই যায় না। এটা ভাবতে পারা যায় না যে আমি আমার ছেলেকে কীভাবে ছেড়ে আছি। আমি লাইভ করছি, ভিডিও বানাচ্ছি, এর মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত করে দিচ্ছি। এগুলো বন্ধু যদি না থাকতো না, আমি মরে যেতাম।
কি বলবো, মরে যেতাম আমি। আমি ছেলের চিন্তা করে করে 21 দিনে আমার 21 হাল হয়ে যেত, শুধু লাইভ এসব করে। দেখো আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তাদের সাথে হেসে না কথা বললে তো হবে না। এই হাসাহাসিগুলো আছে বলেই আমি বেঁচে আছি, নাহলে হয়তো 21 দিনে আমি মরে যেতাম। এরকমই হতো আমার সাথে। তো যাই হোক, কী আর বলবো, আজকের মতো আমার ভিডিওটা এখানে, আমার গল্পটা এখানেই শেষ করছি। বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলো টাটা, বাই বাই।